সময় ব্যথা হলে কি করবেন? ঘরের সবচাইতে ছোট সদস্য, মাধ্যমিক পড়ুয়া চঞ্চল বোনটি হঠাৎ করে যেন বড় হয়ে যাচ্ছে। মাসের নির্দিষ্ট একটি সময়ে সে বেশ গম্ভীর ও মনমরা হয়ে থাকে। মাঝে মাঝেই সে ব্যথায় চিৎকার করে কাঁদে। আপনার মা যতই এই ব্যথাকে মাথা ব্যথা বা জ্বর বলে এড়িয়ে যান না কেন, আপনি ভালোভাবেই বুঝতে পারেন আপনার বোনটি মাসিকের সময় ব্যথা হলে এভাবেই কষ্ট পায়। মাসিকের সময় ব্যথা কি? এটি চলাকালীন সময়ে বা এটি শুরু হওয়ার আগে তলপেট, মেরুদণ্ড ও পায়ে ব্যথা হয়ে থাকে। এই ব্যথা খুব তীব্র না হলেও কোনো কোনো মহিলার ক্ষেত্রে খুব বেশি ব্যথা হতে পারে। এমনকি ব্যথার ফলে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হতে পারে। অ্যান্ড্রোমেট্রিওসিস বা ইউটেরিয়াইন ফাইব্রোডিক্স এর কারণে মাসিকের সময় ব্যথা হয়ে থাকে। তবে কোনো সুনির্দিষ্ট কারণে এ ব্যথা না হলে সময়ের সাথে সাথে, বিশেষ করে একবার সন্তান প্রসবের পর, এই ব্যথা অনেক কমে আসে। মাসিকের সময় যে ব্যথা হয়ে থাকে তা মেনোরোজাইজিয়া, মেনস্টোরিয়া ক্র্যাম্পস এবং ডিসমেনোরিয়া নামে পরিচিত। মাসিকের সময় ব্যথা হওয়ার কি কি কারণ থাকতে পারে? ইডিওপ্যাথিক পেইনফুল মেনস্ট্রুয়েশন বা অজানা কারণে মাসিকের সময় ব্যথা। ইডিওপ্যাথিক এক্সক্লুসিভ মেনস্ট্রুয়েট বা অজানা কারণে স্বাভাবিকের চেয়ে বেশি দিন মাসিক হওয়া। ওভারিয়ান স্টেট এবং অনিয়মিত মাসিক চক্র। কোন কোন বিষয়গুলো মাসিকের সময় ব্যথা হওয়ার প্রবণতাকে বাড়িয়ে তুলতে পারে? যেসব মহিলার বয়স 30 বছরের নিচে, যেসব মাসিক 11 বছর বা তার আগে শুরু হয়েছে, মাসিকের সময় রক্তপাত বেশি হলে, মাসিক অনিয়মিত হলে, পরিবারের অন্য কারো এই সমস্যা থাকলে, পূর্বে কখনো সন্তান প্রসব না করলে, ধূমপানের কারণে। প্রত্যেক মেয়েরাই কি এই সমস্যা হয়ে থাকে? না, প্রত্যেকেরই মাসিকের সময় ব্যথা হয় না। তবে অধিকাংশ মেয়েরাই মাসিকের সময় মেরুদণ্ড ও তলপেট ব্যথা ও টান অনুভব করে। এক্ষেত্রে অভিজ্ঞ কোনো ব্যক্তি বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হিটিং প্যাড ব্যবহারের মাধ্যমে বা হালকা গরম পানিতে গোসল করলে এক্ষেত্রে কিছুটা আরাম পাওয়া যায়। আবার হালকা ব্যায়ামও করা যেতে পারে। মাসিকের সময় ব্যথা হওয়ার কোন পর্যায়ে ডাক্তার কাছে যেতে হবে? টানা 3 মাস পর্যন্ত এই ব্যথা স্থায়ী হলে, তলপেটে খিঁচুনি, টানের সাথে ডায়রিয়া বা বমি বমি ভাব দেখা দিলে, মাসিকের সময় ছাড়াও তলপেটে ব্যথা হলে, আইইউডি প্রতিস্থাপনের পর ব্যথা হলে। এ ব্যথা থেকে মুক্তি পেতে করণীয় কি? তলপেটে হালকাভাবে ম্যাসাজ করতে হবে, গরম পানিতে গোসল করতে হবে। প্রতিবার টয়লেটে গিয়ে সাধারণ পানির পরিবর্তে উষ্ণ পানি ব্যবহার করুন। এতে আপনার তলপেটের ব্যথা অনেকাংশেই কমে আসে। শরবত বা ফলের রস পান করুন। নিয়মিত ব্যায়াম ও অনুশীলন করতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে। বিভিন্ন রিল্যাক্সেশন টেকনিক যেমন যোগ ব্যায়াম করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন।